আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের সন্ধ্যায় যদি ভেজিটেবল স্যুপ থাকে তাহলে সন্ধ্যাটা কেমন লাগবে আপনারাই বলুন। ঠিক তেমনি আমিও আজকে নিয়ে চলে এসেছি ভেজিটেবল স্যুপ রেসিপি। শীতের সময় সন্ধ্যাবেলায় এই ভেজিটেবল স্যুপ আমার কিন্তু খুবই পছন্দ। আপনারা কে কে এই ভেজিটেবল স্যুপটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভেজিটেবল স্যুপ রান্নার জন্য আমি যে সবজিগুলো কেটে নিয়েছি, এখানে বিনস কেটে নিয়েছি, বাঁধাকপি, ফুলকপি আর মিষ্টি কুমড়া। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। তাছাড়া আমি এখানে কিছু আরও উপকরণ নিয়েছি, মটরশুঁটি, কিছু পপকর্ন আমি একটু ভিজিয়ে রেখেছি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এর সাথে কিছু পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব। চলুন শুরু করা যাক। আমি কিভাবে আজকে এই ভেজিটেবল স্যুপটা তৈরি করব সেই রেসিপিটা দেখার জন্য অবশ্যই আপনারা আমার এই ভিডিওর সাথে কন্টিনিউ থাকবেন। এখানে জিরা এবং গোলমরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। এই ঘিটা অবশ্যই জমে গিয়েছিল, আমি একটু গরম করে নিয়েছি, যার কারণে ঘিটা একেবারে তেলের মতো হয়ে গেছে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। এই ভেজিটেবল স্যুপটা রান্নার জন্য আমার এই ভিডিওর সাথে কিন্তু আপনারা কন্টিনিউ থাকবেন। আর ভিডিওটা যদি স্কিপ করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ এই যে উপকরণগুলো আমি অ্যাড করব এগুলো কিন্তু ধাপে ধাপে অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি আদা কুচিগুলো দিয়ে নেব। আর প্রত্যেকটা উপকরণই কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি, মানে একেবারে যে কুচি কুচি করেছি সেটা না। এটাকেও আমি একটু হালকা চুলায় জাল করে নেব। তারপর রসুন কুচিটা দিয়ে নেব। অবশ্যই কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি ভেজিটেবল স্যুপ রান্না করেন একেবারে পারফেক্ট হবে আপনাদের এই ভেজিটেবল স্যুপ রেসিপিটা। এগুলাকে আমি 1 মিনিটের মতো একটু জাল করব। আমি এই স্যুপটা রান্নার জন্য কোনো রকম তেল ব্যবহার করব না। আপনারা চাইলে বাটারও দিয়ে নিতে পারেন। বাটারটা আমার হাতের কাছে ছিল না, যার কারণে আমি বাটারটা দিতে পারিনি। এখন আমি কেটে রাখা সবজিগুলা দিয়ে নেব। আমি 4 ধরনের সবজি নিয়েছি এখানে, বিনস, বাঁধাকপি, ফুলকপি এবং মিষ্টি কুমড়া। আসলে আমি গাজরটা দিতে পারিনি, এর কারণ হচ্ছে গাজরে অ্যালার্জি আছে। আর বাসাতে আমার আব্বুর অ্যালার্জির সমস্যা থাকার কারণে আমি গাজরটা দেইনি। গাজরটা দিলে অবশ্যই আব্বু খেতে পারতো না, এজন্য কিন্তু আমি স্কিপ করেছি গাজরটা। এই সবজিগুলা আমি 2 মিনিটের মতো জাল করব। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এমনভাবে ভেজে নিতে হবে যেন সবজির কালারটা ঠিক থাকে। কালার এবং পুষ্টিগুণ ঠিক রাখার জন্য আমি সবজিটা 2 মিনিটের মতো ভেজে নিলাম। পানিটা অবশ্যই একটু বেশি দেব, কারণ এটা যেহেতু স্যুপ তৈরি হবে। আমি পানিটা একবারেই দিয়ে নেব। বারবার দেওয়ার থেকে একবারেই পানিটা দিলে এর কনসিস্টেন্সিটা ঠিক থাকবে আর আমার রান্না করতেও সুবিধা হবে। আবারও আপনাদের বলছি, আপনারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। পেঁয়াজকলিটা দিয়ে নিলাম। পেঁয়াজকলিটা শেষে দেওয়ার কারণ এটা আসলে সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তার জন্য কিন্তু আমি পেঁয়াজকলিটা শেষে দিয়েছি। কিছু পপকর্ন ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো পপকর্নটা পানি থেকে ছেঁকে আমি দিয়ে দেব। পপকর্নটা ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি পপকর্নটা নরম হয়ে আসে। ভেজিটেবল স্যুপ রান্নার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন এই সব উপকরণগুলো দিয়েই ভেজিটেবল স্যুপটা রান্না করার। অবশ্যই এভাবে রান্না করলে বাসার ছোট থেকে বড়রা পর্যন্ত কিন্তু অনায়াসে খুব মজা করে খেয়ে নেবে। এবার পানিটা দিয়ে নেব। আমি একটা কাপ নিয়েছি, সেই কাপটার 3 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এই ভেজিটেবল স্যুপটা এতটা মজা হয়েছে আসলে কি বলবো। এমনিতেই স্যুপ আমার অনেক বেশি পছন্দ, তবে আমি চিকেন স্যুপের থেকে কিন্তু ভেজিটেবল স্যুপটাই বেশি পছন্দ করি। আপনারা কিন্তু পানির পরিমাণটা অবশ্যই একটু মেপে দেবেন, কারণ যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে এই সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন সবজির পুষ্টিগুণ এবং কালার দুইটা নষ্ট হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে একটু দিতে পারেন।
সেটা আসলে নিজেদের পছন্দ অনুযায়ী। আমি খুবই অল্প দিয়েছি চিনির পরিমাণটা। আমি একটু চেক করে নিচ্ছি সবজিগুলা কেমন সিদ্ধ হয়েছে। সবজিগুলা 50% সিদ্ধ হয়ে এসছে। এই ভেজিটেবল স্যুপ রান্নার ক্ষেত্রে বারবার কিন্তু এভাবে চামচের সাহায্যে নাড়তে হবে। আমি একটা কোকোলা নুডলসের প্যাকেটের অর্ধেক নুডলস নিয়েছি। সেই নুডলসটা আমি একটু ভেঙে নিয়েছি ছোট ছোট করে। আর একটু ফুটে আসলে আমি সেই নুডলসের অর্ধেকটা দিয়ে নেব। আপনারা যদি চান নুডলসের পরিবর্তে পাস্তাও ব্যবহার করতে পারেন। এই ভেজিটেবল স্যুপটা রান্নার জন্য যদি পাস্তা অথবা নুডলস দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আমার কাছে অবশ্যই পাস্তা বা নুডলস দিয়েই এই স্যুপটা খেতে বেশি ভালো লাগে। আর আমি যেভাবে পছন্দ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি নুডলসগুলো দিয়ে নেব। আর নুডলসগুলোকে আমি 50% সিদ্ধ করে নেব। এই ভেজিটেবল স্যুপটা রান্নার জন্য আমি যতগুলো উপকরণ দিয়েছি অবশ্যই প্রত্যেকটা উপকরণ আমি প্রয়োজন মতোই সিদ্ধ করে নিয়েছি। এর থেকে কম বেশি যদি সিদ্ধ করা যায় তাহলে কিন্তু নুডলসের স্বাদ এবং কনসিস্টেন্সি দুইটাই ভিন্ন হয়ে যাবে। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সবজিগুলা কিন্তু একেবারে কালারফুল এবং গোটা গোটা আছে, কোনো রকম কিন্তু এটা গলে যায়নি। কিছু পেঁয়াজ পাতা আমি স্লাইস করে কেটে নিয়েছি। স্লাইস করে কেটে নেওয়া সেই পেঁয়াজ পাতাটা এখন দিয়ে নেব। এটা যেহেতু পেঁয়াজ পাতা, এটা সিদ্ধ হতে তো একেবারেই কম সময় লাগবে। এটা আমি দিচ্ছি ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে এই পেঁয়াজ পাতাটা দিলে। আমি 5 মিনিটের মতো এভাবে একটু নাড়তে থাকব। নুডলসটা আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে 50% সিদ্ধ হয়ে গেছে। কিছু মটরশুঁটি নিয়েছিলাম, সেই মটরশুঁটিটা এখন দিয়ে নেব। মটরশুঁটি তো সিদ্ধ হতে একেবারে কম সময় লাগবে। আর যদি মটরশুঁটিটা আগে দিতাম তাহলে কিন্তু এটা একেবারেই গোটা থাকতো না আর গলে যেত। তাহলে কিন্তু স্যুপটা দেখতেও সুন্দর লাগতো না আর খেতেও কিন্তু টেস্টি হতো না। ভেজিটেবল স্যুপের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ভাজা জিরা এবং গোলমরিচের গুঁড়াটা এখন আমি দিয়ে নেব। 2 টেবিল চামচের মতো হবে এটা। এই যে এখন দিয়ে নিলাম। আর 1 মিনিটের মতো আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে 2 মিনিটের মতো আবারও মিডিয়াম টু লো হিটে জাল করে তারপর পানি দিয়ে মিশিয়ে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে দিতে থাকবো আর হালকাভাবে একটু নাড়তে থাকবো, যাতে এই কর্নফ্লাওয়ারটা কোনো রকম দলা পাকিয়ে না যায়। তারপর আবারও 1 মিনিটের মতো আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে চুলাটি অফ করে দেব। আমি যে প্রসেসিংয়ে ভেজিটেবল স্যুপটা রান্না করলাম, অবশ্যই আমার এই প্রসেসিং ফলো করে আপনারাও ভেজিটেবল স্যুপ রান্না করে দেখুন কতটা টেস্টি এবং লোভনীয় হয়। চুলাটি আমি অফ করে দিয়েছি। এখন খাবার জন্য মিক্সিং বলে নামিয়ে নেব। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে এই ভেজিটেবল স্যুপ রেসিপিটা। আপনারা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।